থ্যাংক ইউ। আমাদের তো জানি প্রোগ্রাম অনেক সাকসেসফুল হলো, আপনারা অনেক পরিশ্রম করছেন, কিন্তু আমি শুরু করি যে জায়গায় আমার ভালো কম লাগছে সেটা হলো যে আমি যখন প্রোগ্রামে ঢুকলাম দেখলাম যে আমাদের সুদীপ্ত বিশাল এক প্রোটোকল বাহিনী নিয়ে আমাকে প্রোটোকল দিচ্ছে, ঠিক আছে। এবং আমার সাথে আপনি জানেন যে আমি বাইকারদের সাথে ইন্টারাক্ট করতে পছন্দ করি, কিন্তু অনেকে এই ছবি তুলতে আসতেছে, সরাই দিচ্ছে, তো এটা আমার কাছে খুব খারাপ লাগছে। কিন্তু পরে দেখলাম যে ওই চারিদিকে আপনার যেভাবে মনে করেন প্রোগ্রামে ঢোকার জন্য চেষ্টা করছে বাই করছে, তো মনে হচ্ছে যেটা দরকার ছিল আসলে এই ভলান্টিয়ার, তারপরে আপনার এরকম প্রোটোকল, এটা মানে নাইলে, কারণ আপনার আজকেই দেখেন আমি দেখলাম যে ইয়ার আপনার জেন্টসের একটা কনসার্ট করার কথা ছিল, ওরা পারমিশন পায় নাই। তো আমাদেরকে যারা পারমিশন দিচ্ছে, কারণ আমাদের উপরে সবারই বিশ্বাস আছে, এই জন্য আমাদের পারমিশনটা আমরা পেয়ে গেছি। ইভেন আপনার দেখছেন যে আইন শৃঙ্খলা বাহিনী থেকে দুই দিক থেকে, পুলিশ থেকে, আর্মি থেকে এসে নিজেরা এসে দেখা করে গেছে আমাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা এই ট্রাস্ট। আমরা কয়েকদিন আগে একটা গ্রিনিজ ওয়ার্ল্ড রেকর্ড করছি, তো গ্রিনিজ ওয়ার্ল্ড রেকর্ডের ওদেরকে যখন বলা হয়েছে এসে মোটরসাইকেল, ও না, ও তো তোমাদেরকে চিনি, তোমরা আসলে করে ফেলবা, ঠিক আছে। সো এই ধরনের একটা কনফিডেন্স কি, এরকম ওয়াইএসসির ব্যাপারও আপনারা এই যে এত কষ্ট করে, এই আমি ধরেন আপনাদেরকে অনলাইনে মনে করেন এত বলে যে বিরিয়ানি খেতে যায়, আর আমি শুনছি যে আমাদের ওইখানে 500 খাবার রয়ে গেছে, ঠিক আছে। যে এবং আমাদের আমি প্রত্যেক যাওয়ার সময় প্রত্যেকটা ছেলেকে বললাম যে আপনারা খাওয়া দাওয়া করছেন, কেউ খাওয়া দাওয়ার দিকে আরো ইন্টারেস্ট নাই। এখানে কি ছিল আসলে, যারা আসছে বাইকারদের সাথে হেলো বলছে, নাহলে জেমসের গান শুনছে, আর নাহলে খাওয়া দাওয়া করছে। তো আমাদের ভলান্টিয়ার আর কোনোটাই করতে পারেনি, না গান শুনছে, না খাওয়া দাওয়া করছে, না অন্য বাইকারদের সাথে কথা বলতে পারছে। কারণ তোর একটা বিরাট বড় কাজ আছে, তো নিজেদের জন্য যারা একটা হাত তালে দেয়, আমি ভেরি হ্যাপি। কিন্তু আপনারা আজকে তারপরে তো লাস্ট পয়েন্ট পাচ্ছে আমাদের নাফিস। নাফিস কিন্তু আপনার বাংলা লিঙ্কে মার্কেটিং এ চাকরি করতো, তার মার্কেটিং সেন্স অনেক তো যেহেতু তার ওয়াইসিটা একটু সাইজে ছোট, কিন্তু ছোট কিন্তু ইম্প্যাক্ট ভেরি হাই। যে কাজটা করলো এটা কিন্তু সারা পৃথিবীতে কপি করার মতো। হ্যাঁ, জাপানিজের কথা শুনি আমরা, কিন্তু বাঙালিরাও আমরা। এবং আপনারা ওয়াইসি নিয়ে গর্ব করতে পারেন। আমি যে স্টাডি করছি, আমার স্টাডিতে বলে যে এত বড় ডিসিপ্লিন এবং সোশ্যালি অ্যাক্টিভ এত বড় বাইকিং কমিউনিটি আর ওয়ার্ল্ডে কোথাও নাই। আমি ওই দিন আমার একটা আমার ফ্রেন্ডের গ্রুপ আছে, ফ্রেন্ডের গ্রুপে একটা ব্লাড চাইলো, যে একটা ব্লাড লাগবে। আমি ওয়াইসি গ্রুপে দিলাম, ওয়াইসি না আমাদের আমার যে ম্যানেজমেন্ট গ্রুপ আছে দিলাম, 3 মিনিটের মধ্যে ব্লাডে আপনার অ্যারেঞ্জ হয়ে গেছে। যে এত বড় একটা মনে করেন আমাদের এত বড় একটা এনার্জি, ঠিক আছে। তারপরে যে আমাদের জেমি বলে গেল যে এটাতে, তো আমি মনে করি যে এটা বিশাল বড় একটা পাওয়া, বিশাল বড় একটা পাওয়া। এটা দেশের জন্য একটা বিশাল বড় পাওয়া, যে এত বড় একটা ইয়ত কমিউনিটি আছে যারা মনে করেন এরকম ডেডিকেটেড হইতে নিঃস্বার্থ ভাবে কাজ করতে পারে। কারা কি বললো এটা মনে করেন আমাদের কিছু আসে যায় না, ঠিক আছে। আপনারা নিজেরা কি ফিল করেন এটাই। এবং এবারের যে টি শার্টটা আছে, ঠিক আছে, এই টি শার্টটা অন্য ব্রাঞ্চের সাথে একটু ডিফারেন্ট, কিন্তু ঠিক আছে। কি ডিফারেন্ট বলেন তো? আর্মি বলি না আমরা, আর্মি ইজ বাট ইটস লাইক এ অর্গানাইজ ডিসিপ্লিন ফোর্স। আমরা অর্গানাইজ ডিসিপ্লিন ফোর্সের মধ্যে আস্তে আস্তে বাংলাদেশে, এবং আমরা তো আসলে বললে যে অনেক বড় ইভেন্ট হয়েছে, আমি তো মনে করি অনেক বড় ইভেন্ট হলো। তুমি মাত্র 25% অফ ওয়াইএসসি আসতে পারছে, ঠিক আছে। সো অ্যাটলিস্ট 60-70% ওয়াইএসসির মেম্বারকে নিয়ে যদি একটা প্রোগ্রাম না করতে, এবং আমি হিসাব করে দেখছি কোম্পানি আমরা যত টাকা খরচ করছি তার চেয়ে বেশি ওয়াইএসসি মেম্বাররা খরচ করছে, তাদের তেল খরচ, আসা যাওয়া, থাকা খরচ। তো আমাদের এই ইচ্ছা আছে আমরা নেক্সট যখন প্রোগ্রাম করবো আরো অনেক বড় করে করবো। আপনারা যেটা সেইখানে যারা আছেন, ঢাকার বাইরে যারা মনে করেন বাইকারও যারা আসছে, কারণ আপনারা ভলান্টিয়ার হলেও আপনার যদি বাইকার না আসতো তাহলে তো প্রোগ্রাম আর সাকসেসফুল হতো না। তবে এই যে এই বাইকিং ইভেন্টের যে ভিডিওটা দেখি আমি, ওয়ার্ল্ডে কয়টা বাইকিং ইভেন্টের এরকম ভিডিও দেখা যায়? হ্যাঁ, জাস্ট লাইক এ ওয়ার্ল্ড ক্লাস একটা অ্যাক্টিভিটি আপনারা থাকতে হলেন। এবং আমরা যদি আগের থেকে মনে করেন প্ল্যান করতাম, তাহলে মনে হয় একটা ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলতে পারতাম। যা ওয়ার্ল্ড রেকর্ড না, আমাদের মনের মধ্যে যে রেকর্ডটা লেখা আছে এটাই। আরেকটা জিনিস হলো, আমি যেটা বলি, ওয়াইএস ইজ এ কমিউনিটি অফ পজিটিভ থিঙ্কিং। আমরা জানি আমরা মানুষ, যেহেতু মানুষ মানেই হলো দোষ আর গুণে মিক্স থাকবে। পজিটিভিটিটাকে প্রায়োরিটি দিই। আপনারা একটা পজিটিভ স্ট্রং একটা গ্রুপ, এবং আমার সামনে যদি অনেক নেগেটিভ কথা বলতে থাকে, আমি ওই মানুষটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি। এজ এ কর্পোরেট পার্সন তো আমাদের সবই শুনতে হয়, ঠিক আছে। কিন্তু আপনি সারাক্ষণ মনে করেন যদি কেউ আমাদের দূর ধরতে আমরা কিন্তু এটা করতে করতে কিন্তু আমরা একটা বিরাট বড় একটা পজিটিভ কমিউনিটি ক্রিয়েট করে তুলতে পারছি, ঠিক আছে। এবং এটা কন্টিনিউ থাকবে। আপনারা আপনাদের নিজেদের একটা এক্সাম্পল, এবং আপনাদের জন্য। তবে আমি যেটা বলবো যে আমাদের হাম্বল হতে হবে। কিন্তু আপনি জানেন তো, নিজের ঢোল নিজে বাজাতে, অন্যরে বাজাতে দিলে ফাটাইও ফেলাতে পারে, তাই না? আমার এটা ভালো লাগছে যে আপনার অনলাইন দিয়ে অন্তত অ্যাক্টিভ থাকতে হবে। তবে এই ওয়াইএসসির মতো আরেকটা কমিউনিটি এখানে ক্রিয়েট করতে কষ্ট হবে। কেন জানেন? কারণ এটা অনেক দিনের জার্নি,
কত শত ইভেন্ট করছি আমরা, ঠিক আছে। আমার ওয়ান অফ দা মানে ফেভারিট হিরো হলো ব্রুসলি। ব্রুসলি কিন্তু শুধু যে মারামারি ছবি দেখছেন না, ব্রুসলি কিন্তু ভেরি গুড মোটিভেশনাল স্পিকার, হ্যাঁ, এবং তার লাইফ কিন্তু স্টাডি করার মতো। তো ব্রুসলির একটা কথা আছে যে আমি তাকে ভয় পাই না যে 10,000 টাইপের কিক প্র্যাকটিস করে, আমি তাকে ভয় পাই যে একই কিক 10,000 বার প্র্যাকটিস করে। আমরা কিন্তু একই কিক 10,000 বার প্র্যাকটিস করছি। 20 জন দিয়ে শুরু করছি, ওয়াইএসপি প্রথম প্রোগ্রাম আমরা 80 জন নিয়ে সাজেকে রাইড করে শুরু করছি, ঠিক আছে। এখন আমরা যদি চাই, আমরা চাইলে 5,000 মানুষকে নিয়ে 3 দিনের নোটিশ একটা রাইড করতে পারবো। সো দিস ইজ গেটিং লাইক সাচ আ বিগ আপনাদের এনার্জিটা ফিল করতে হবে। সবাই মোবাইল ইউজ করেন, বান্ধবীদের ছবির মধ্যে অনেক সুন্দর করে লাইক দেন, কিন্তু ওয়াইএসসি নিয়ে নেগেটিভ বললে এখানেও আপনাদের মনে করেন আমি বলবো যে আপনার মন যদি সাড়া দেয় তাহলে রেসপন্স করবেন, জোর করা দরকার নেই, ঠিক আছে। কিন্তু আমরা আপনাদের সাথে আছি, আরো মনে করেন ওয়াইএসসির সাথে ফ্রেন্ডলি বাইকার যারা আছে তাদের সাথে আছে। আমরা বাইকিং কমিউনিটিকে আস্তে 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 আরো 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 পজিটিভ, এটা কিন্তু বাইকিং কমিউনিটির ইভেন্ট থাকে না। আমি আর পরে এই ইভেন্টের পরে গেছি, অনেক জায়গায় গেছি, স্যার বিরাট বড় একটা প্রোগ্রাম হয়েছে, দেখলাম এটাতে করলাম, এটা মানে এই যে আমরা কিন্তু বাইকিং কমিউনিটি থেকে আস্তে আস্তে সরাই মেইন স্ট্রিমে চলে যাচ্ছি যে উই আর সামবডি, উই আর সামথিং, না। তো এইভাবে আমরা মনে করেন নিজেদেরকে আরো সামনে দিকে। আপনারা অনেক হাঙ্গরি আমি দেখতে পাচ্ছি, অনেকে খিদা লাগছে, এত কথা বলার তারপরে সুযোগ করে দেওয়ার জন্য। বাট আমার আজকে 3টা প্রোগ্রাম ছিল, এটা 3rd প্রোগ্রাম, হ্যাঁ। তো আই এম সো হ্যাপি, আপনাদের কাছে আসলে আমি এনার্জি ফিল করি, আপনাদের কাছে আসলে আমি এনার্জি, এবং আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।